আমি তোমাদের প্রথমে একটা চার্টের মধ্যে সমস্ত রকম টেন্সগুলো আমি দেখাচ্ছিলাম যে একটা সেন্টেন্সকে যদি আমরা সমস্ত রকম টেন্সে কনভার্ট করি তাহলে সেন্টেন্সগুলো কেমন হবে এটা বুঝতে পারলেই কিন্তু এই টেন্সটা পুরোপুরি আয়ত্তে চলে আসবে। আমি দুটো সেন্টেন্স নিয়েছিলাম। প্রথমটা ছিল রিয়া এট রাইস, আরেকটা ছিল আই ডু নট রান। এই দুটো সেন্টেন্সকে আমরা বিভিন্ন টেন্সে আমি কনভার্ট করে তোমাদের দেখাচ্ছিলাম। এখন আমি যেটা করব, এই বোর্ডের মধ্যে আমি এক একটা সেন্টেন্স নেব আর সেই সেন্টেন্সটাকে যদি অন্যান্য সমস্ত টেন্সে কনভার্ট করি তাহলে কি হবে। আজকের ক্লাসটা কিন্তু হবে ইন্টারাকশান বেসিসে, মানে আমি যেটা তোমাদের বলবো তোমরা সেটা ওখানে কমেন্টে লিখে দেখাবে। আমার সাথে সাথে আমি চাই তোমরাও ক্লাসটার মধ্যে পার্টিসিপেট করে আজকের ক্লাসটাকে সাকসেসফুল করে তুলবে। তাহলে দেখো, আমি আগে টেন্সগুলো লিখে নিই। মনে করো এটা হলো প্রেজেন্ট টেন্স, এটা পাস্ট টেন্স, আর এটা ফিউচার টেন্স। এটা ইনডেফিনিট, এটা কন্টিনিউয়াস, এটা পারফেক্ট, আর এটা হলো পারফেক্ট কন্টিনিউয়াস। এটাকে আমি সংক্ষেপে লিখলাম। তাহলে নিশ্চয়ই সহজেই বুঝতে পারছো এই ঘরটা মানে প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিট। এইভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, এইভাবে আমরা এক একটা সেন্টেন্সকে কনভার্ট করব। এটা করতে গিয়েই আমি টেন্সের যাবতীয় জটিলতাগুলো আলোচনা করে দেব। দেখো, মনে করো একটা সেন্টেন্স প্রথম নাও, ইউ গো হোম। এই সেন্টেন্সটা তার মানে হলো তুমি বাড়ি যাও। এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তার কারণ এখানে টেন্সটা প্রেজেন্ট, কিন্তু এই যে স্টেট, আমি তোমাকে যখন টেন্সের ক্লাস করেছিলাম খুব খুঁটিয়ে বুঝিয়েছিলাম। যদি তুমি না দেখে থাকো অবশ্যই ওই ক্লাসগুলো দেখে নেবে। এই যে স্টেট বোঝাচ্ছে, অবস্থা বোঝাচ্ছে, মানে কাজটা কোন অবস্থায় আছে। তাহলে এটা দেখে অবস্থাটা বোঝা যাচ্ছে না যে তুমি বাড়ি তো যাও, কিন্তু এখন ওই কাজটা কি অবস্থায় আছে বোঝা যাচ্ছে না, ওই জন্য এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এইটাকে যদি আমরা পাস্ট টেন্সে কনভার্ট করি তাহলে লিখব ইউ ওয়েন্ট হোম। তাহলে শুধু এই গো ভার্বটার পাস্ট টেন্স বসিয়ে দিলেই হবে। মনে রাখতে হবে আমরা কিন্তু এখানে কোনো রকম এক্সট্রা ভার্ব ওয়াজ ওয়ার নিয়ে আসবো না। আমাকে এখন তোমরা বলো, এই সেন্টেন্সটাকে যদি নেগেটিভ করি, নট যোগ করি, তুমি বাড়ি গিয়েছিলে, তুমি বাড়ি যাওনি, মানে তুমি বাড়ি গিয়েছিলে না, তাহলে কি হবে? আই ওয়ান্ট ইউর কমেন্টস, প্লিজ হারি আপ, লিখে দেখাও, আমি ফলো করছি। না, ইউ ডোন্ট গো হোম না। দেখো, এটা পাস্ট টেন্সে বলতে হবে তো, ইউ ডিড নট গো হোম, ইউ ডিড নট গো হোম হবে। এইবার তোমরা পরপর এই তিনটে লিখে দেখাও, ফিউচার ইনডেফিনিট আর প্রেজেন্ট কন্টিনিউয়াস, এই দুটোকে তোমরা কনভার্ট করে আমাকে দেখাও। এই দুটো লেখো চট করে। আমার কথা ঠিক শোনা যাচ্ছে? আশা করছি শোনা যাচ্ছে। একটু বলো তো আমাকে কেউ। না, নেগেটিভে লিখতে হবে না, এমনি ইউ ওয়েন্ট হোম, জাস্ট এই সেন্টেন্সটাকে ফিউচার সিম্পল ফিউচার টেন্স করো আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করো। সাহিনা সুলতানা, শোনা যাচ্ছে, থ্যাংক ইউ। আই শ্যাল গো হোম, অরিজিৎ টিকাদার, একদম ঠিক বলেছ, আই শ্যাল গো হোম, আই শ্যাল গো হোম। এখন আমার প্রশ্ন হলো,
আই উইল গো হোম হবে না? হ্যাঁ হবে। সাধারণত ইউজুয়ালি ইন স্পোকেন ল্যাঙ্গুয়েজ, ইন স্পোকেন ইংলিশ, উই ইউজুয়ালি অ্যাভয়েড শ্যাল। মোস্টলি পপুলারলি উই ইউজ উইল অল দ্য টাইম উইথ অল থ্রি পারসনস। তিনটে পারসনের সাথেই আমরা কিন্তু উইল বলি স্পোকেন ল্যাঙ্গুয়েজে, কিন্তু আমরা যেহেতু গ্রামার শিখছি, ব্রিটিশ গ্রামার, এখানে আমরা ফার্স্ট পারসন মানে আই আর উই এর পাশে শ্যাল বলবো। খুব ভালো হয়েছে, কন্টিনিউয়াসটাও ঠিক বলেছো। সরি, এটা আই নয়, এটা ইউ হতো, তাহলে ইউ উইল গো হোম, ইউ আর গোয়িং হোম, তুমি বাড়ি যাচ্ছ, কাজটা চলছে বোঝাচ্ছে। আমি ওই যে টেন্সের প্যাটার্নটাই দেখাচ্ছিলাম তোমাকে, যে এখানে দেখে নাও, আরেকবার দেখে নাও কেন এটা হলো। সেটা হলো এইখানে সাবজেক্ট বলার পরেই আমি লিখেছি দেখো বি ভার্বের প্রেজেন্ট টেন্স বলতে হবে। বি ভার্বের প্রেজেন্ট টেন্স মানে তার নিচেই লিখে দেওয়া আছে এম ইজ আর, যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস, এই বি ভার্ব দিয়ে কিন্তু কন্টিনিউয়াস টেন্স তৈরি হয়, বি ভার্ব দিয়ে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের বেলায় বি ভার্বের প্রেজেন্ট টেন্স, ওই জন্য বি ওয়ান লিখলাম, এম ইজ আর। এখানেও তাই, বি ভার্বের পাস্ট টেন্স নেব ওয়াজ ওয়ার, আর এখানে ফিউচার টেন্স নেব মানে শ্যাল বি উইল বি, যেটা নিশ্চয়ই তোমরা এখন দেখতে পাচ্ছ স্ক্রিনে। তাহলে বি ভার্ব দিয়ে কন্টিনিউয়াস টেন্স তৈরি করব, তোমরা জানো হয়তো অনেকেই, তবুও যারা একটু প্রথম শিখছো তাদের জন্য আরেকটু ক্ল্যারিফাই করে বললাম। তাহলে দেখো ইউ আর গোয়িং হোম, পরেরটা কি বলবো তাহলে? চটপট লিখে ফেলো, এটাও নিশ্চয়ই পারবে, আমি জানি তোমরা পারবে। ইউ ওয়ার গোয়িং হোম, ইউ ওয়ার গোয়িং হোম, ঠিক হয়েছে, ইউ ওয়ার গোয়িং হোম। এইখানে আমি যে বলছিলাম মাঝে মাঝে একটু জটিলতাগুলো নিয়ে আলোচনা করব, এইখানে এসে দেখো, এখন ইংরাজিতে তুমি তো চট করে বলে দিলে, এখন বাংলাতে এই যে সিম্পল পাস্ট টেন্স আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে একটা জটিলতা তৈরি হয়। দেখো, তুমি বাড়ি গিয়েছিলে, ক্রিয়াপদটা হলো গিয়েছিলে, আর এখানে হলো তুমি বাড়ি যাচ্ছিলে। দুটোর মধ্যে খুব সূক্ষ্ম একটা তফাৎ আছে। আবার ধরো অন্য একটা যদি ক্রিয়াপদ নিই, তুমি খেয়েছিলে, দেখো খেয়েছিলে আর খাচ্ছিলে, এখানে এই যাচ্ছিলে খাচ্ছিলে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে কাজটা চলছিল অতীতকালে। আর বাংলাটা দেখে আর একটা জিনিস তুমি ক্লু পাচ্ছ, সেটা হলো এই দেখো ছিলে কথাটাকে বাদ দাও, এই ছিলে কথাটাকে যদি ছেড়ে দাও, ঠিক তার আগে দেখো একটা করে একার যোগ করা আছে, বুঝতে পারছো আমার কথা? আর এখানে দেখো সেই একারটা নেই, যাচ্ছিলে খাচ্ছিলে, আর এখানে গিয়েছিলে খেয়েছিলে লিখেছিলে। আমি গিয়েছিলাম, খেয়েছিলাম, লিখেছিলাম, একারটা দেখতে পাচ্ছ। আমার বন্ধু হেঁটেছিল, পড়েছিল, লিখেছিল, এখানে একার থাকবে, এখানে থাকবে না। এখানে হলে হবে পড়ছিল, লিখছিল, শুনছিল, দেখছিল, এইভাবে। তাহলে এই দুটো দেখে বোঝা যাবে। এবারে ফিউচার টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, আবার একবার দেখো তুমি যদি পারো। হ্যাঁ, যাচ্ছিলে মানে যাইতেছিলে, ঠিক আছে। আমরা যেহেতু এই সাধু ভাষাটা বলি না সাধারণত, ওই জন্য ছোটদের ক্ষেত্রে সাধু ভাষাটাকে আমি অ্যাভয়েড করলাম। যাই গিয়েছিলে আর এখানে যাইতেছিলে, ওই যে তে ছিলে একটা জটিল কথা এসে যায়, ওই জটিলতাটা আমি জাস্ট একটু অ্যাভয়েড করলাম। বেশ, তারপরে অরিজিৎ আই শ্যাল বি গোয়িং হোম, ঠিক হয়েছে। এখানে ইউ ছিল, তাহলে ইউ উইল বি গোয়িং হোম, ইউ উইল বি গোয়িং হোম, একেবারেই ঠিক বলেছো। এইবার পারফেক্ট টেন্স, একবার ততক্ষণ চট করে একটু প্যাটার্নটা দেখে নাও, ওই স্ট্রাকচারটা আমি একবার তোমাকে দেখাচ্ছি। দেখো, পারফেক্ট টেন্স সাবজেক্ট বলতে হবে,
সাবজেক্ট বলার পরে হ্যাভ ভার্ব দিয়ে পারফেক্ট টেন্স তৈরি হবে। এখানে যেমন বলেছিলাম দেখো, এই যে বি ভার্ব দিয়ে কন্টিনিউয়াস টেন্স তৈরি হয়, আর হ্যাভ ভার্ব দিয়ে পারফেক্ট টেন্স তৈরি হবে। তাহলে প্রেজেন্ট পারফেক্টের বেলায় হ্যাভ ভার্বের পাশে দেখো আমি ওয়ান লিখেছি, তার মানে হলো হ্যাভ ভার্বের প্রেজেন্ট টেন্স হ্যাভ আর হ্যাজ দেখো ঠিক তার নিচে লেখা আছে। পাস্ট পারফেক্টের বেলায় হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম 2 নম্বর ফর্ম মানে হ্যাড একটাই, এটা হলো হ্যাড, আর এখানে শ্যাল হ্যাভ উইল হ্যাভ। তাহলে প্রথমটাই আগে আসি, পাস্ট পারফেক্টের কথাই পরে আসছি। দেখো ইউ আর গোয়িং হোম, এই সেন্টেন্সটাকে যখন পারফেক্ট টেন্সে নিয়ে আসবো কি লিখবো বলো, তোমরা দেখে নিয়েছো, তাহলে এইবার আমাকে বলো কি লিখবো। ইউ হ্যাভ গান হোম, একেবারেই ঠিক হয়েছে, ইউ হ্যাভ গান হোম। তোমরা অলরেডি টেন্সের মাস্টার হয়ে গেছো, টেন্স নিয়ে লিখতে গিয়ে অন্তত তোমাদের খুব একটা ভুল হবে না। বেশ, খুব ভালো হয়েছে। অরিজিৎ, শাহিনা, সবাই ভালো বলছো, সবাই ঠিক বলছো। দেখো এইবার ইউ হ্যাভ গান হোম হয়েছে, এইখানে এসে ভালো করে একটু বোঝার আছে এই জায়গাটা। দেখো তো বুঝতে ঠিক পাচ্ছ কি না। চারটা আগে দেখো, আমি একটাই এক্সাম্পল দিয়েছি, রিয়া হ্যাড ইটেন রাইস বিফোর আই মেট হার, ওটা আন্ডারলাইন করে দিয়েছি। তুমি এখন প্রশ্ন করতে পারো স্যার এই বিফোর আই মেট হার এই কথাটা আবার কেন এলো। তার কারণ হলো টেন্সটা তো পারফেক্ট টেন্স, পাস্ট টেন্স। এই পাস্ট টেন্স মানে সিম্পল পাস্ট, এই সিম্পল পাস্ট আর পাস্ট পারফেক্ট এদের বাংলাটা একই, এর বাংলা ক্রিয়াপদটা কিন্তু একই রকম। তুমি বাড়ি গিয়েছিলে, এখানেও বাংলাটা হলো তুমি বাড়ি গিয়েছিলে, কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স শুধু ওই একটা অ্যাকশন বোঝাতে গিয়ে ইউজ করা যায় না, সেই কাজটা তো সিম্পল পাস্ট টেন্সেই করে দিতে পারে। ওই জন্য নিয়ম হলো একটা সেন্টেন্সের মধ্যে দুটো পাস্ট টেন্সের অ্যাকশন থাকতে হবে, এবং দুটোর মধ্যে যেটা প্রথমে ঘটেছে সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, আর যেটা পরে হয়েছিল সেটা হবে সিম্পল পাস্ট টেন্স। ওই জন্য গ্রামার বইতে তোমরা দেখেছো ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেছিল, আমি স্টেশনে পৌঁছবার পূর্বেই ট্রেনটা ছেড়ে চলে গিয়েছিল, এই ধরনের কনস্ট্রাকশন। তাই শুধুমাত্র একটা অ্যাকশনের বেলায় পাস্ট সিম্পল পাস্ট টেন্স বললেই চলে। হ্যাঁ, তাহলে এই কারণে আমি ওখানে দুটো অ্যাকশন জুড়ে দিয়েছি, এটা অন্য যে কোনো অ্যাকশন হতে পারতো। ইউ হ্যাড গান হোম, তুমি বাড়ি চলে গেছিলে, তাহলে এমন বলতে পারি আমি পৌঁছানোর আগেই তুমি বাড়ি চলে গেছিলে। ইউ হ্যাড গান হোম বিফোর আই রিচড দেয়ার। এইভাবে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করতে হবে। এখন এই পাস্ট পারফেক্ট টেন্সটা অ্যাভয়েড করাও যায় যদি দুটো যে অ্যাকশন আছে, দুটো ক্লজ আছে, আমরা যদি ভাগ ভাগ করে বলি। তাহলে এই যে কথাটা বলছিলাম ইউ হ্যাড গন হোম বিফোর আই রিচড দেয়ার, আমি ওখানে পৌঁছানোর আগেই তুমি বাড়ি চলে গেছিলে, এটাকে যদি স্প্লিট করে দুভাগে ভাগ করে দিই তাহলে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স লাগবেই না। কিভাবে হবে দেখো, ইউ ওয়েন্ট হোম সিম্পল পাস্ট টেন্স ফুল স্টপ, দেন আই রিচড দেয়ার, তারপরে আমি ওখানে পৌঁছেছিলাম। তাহলে এই যে গ্রামারের জটিলতা, আমি ওই জন্য বলে থাকি গ্রামার তুমি ডেকে না নিয়ে এলে আসে না, শুধু সিম্পল গ্রামার দিয়েই সব হয়ে যায়। এই পাস্ট পারফেক্ট টেন্স তোমার যদি কঠিন লাগে, যদি জটিল লাগে, তুমি এটাকে স্প্লিট করে দুটো করে দাও, তখন আর দুটোই সিম্পল পাস্ট টেন্স হয়ে যাবে। ইউ ওয়েন্ট হোম দেন আই রিচড দেয়ার, দেখো আর পাস্ট পারফেক্ট টেন্স লাগলো না। কিন্তু গ্রামারের স্বার্থে, শেখার সুবিধার্থে এই পাস্ট পারফেক্ট টেন্সটা ইউজ করতে পারলে ভালো হয়। এইবার দেখো ফিউচার পারফেক্ট টেন্স, আবার আমি তোমাকে যেটা দেখাচ্ছি ওখানে যেটা দেখতে পাচ্ছ
দেখো লিখেছি রিয়া উইল হ্যাভ ইটেন বিফোর 11 AM। এই যে ফিউচার পারফেক্ট টেন্স আর সিম্পল ফিউচার টেন্স, এই দুটোর মধ্যে তফাৎটা কোথায়, কি দিয়ে তফাৎ করব? আগামীকাল সন্ধ্যের মধ্যেই তুমি বাড়ি পৌঁছে যাবে, আর শুধু আগামীকাল তুমি বাড়ি পৌঁছে যাবে, দুটোই তো সিম্পল ফিউচার টেন্স হতে পারতো, কিন্তু একটা টাইম বেঁধে দিয়ে বুঝিয়ে দিচ্ছি এই সময়ের মধ্যেই তোমার কাজটা শেষ হয়ে যাবে। ভবিষ্যৎকালে কোনো একটা কাজ শেষ হবে, অবশ্যই সেটা টাইম দিয়ে বেঁধে দিতে হবে। কীভাবে বেঁধে দেব? দেখো তুমি আবার একবার দেখো কিভাবে বেঁধে দিয়েছিলাম এইভাবে যে রিয়া উইল হ্যাভ ইটেন রাইস বিফোর 11 AM, হয় বিফোর, বাই, এই রকম বলে একটা টাইম তোমাকে বেঁধে দিতে হবে, দিলেই ওই জিনিসটা ওই কাজটা দেখো সহজ হবে। আমি একটুখানি তোমাদের দেখার সুবিধার্থে একটু সরিয়ে দিলাম। তাহলে দেখো রিয়া উইল হ্যাভ ইটেন রাইস বিফোর 11 AM, আগামীকাল বা যে কোনো একদিন, ভবিষ্যতের কথা বলছি, 11টার মধ্যেই রিয়ার খাওয়াটা শেষ হয়ে যাবে। এই অর্থে এটা বলতে গিয়েই কিন্তু আমরা এইভাবে বলেছি। এবার দেখো বাই দিয়েও বলা যেত, যেটা তোমরা দেখছো। নেক্সট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটাও তাই, আসলে এটাও কন্টিনিউয়াস টেন্স। তুমি বাড়ি যাচ্ছ, তুমি খাচ্ছ, আর এখানে একই, শুধু বুঝিয়ে দিতে হবে কাজটা অনেকক্ষণ ধরে চলছে। সেটা কিভাবে বুঝিয়ে দেবে নিশ্চয়ই দেখতে পাচ্ছ। সেটা হচ্ছে ফর, সিন্স, অল দ্য মর্নিং, সারা সকাল ধরে, দ্য হোল ডে, গোটা দিন জুড়ে, এইভাবে এই টাইম স্প্যানটা বুঝিয়ে দিতে হবে। দিলেই একটা সিম্পল কন্টিনিউয়াস, একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে পরিণত হবে। তাহলে দেখো ইউ আর গোয়িং হোম মানে তুমি বাড়ি যাচ্ছ। যদি বলি তুমি 1 ঘন্টা ধরে বাড়ি যাচ্ছ, তখন এই যে টাইম বুঝিয়ে অনেকটা স্প্যান বাড়িয়ে দিয়েছি, এই জন্য এখানে বলতে হবে ইউ হ্যাভ বিন। দেখো যেহেতু প্রেজেন্টের ঘর, ওই জন্য হ্যাভ ভার্বের প্রেজেন্ট টেন্স, ইউ এর সাথে হ্যাভ। ইউ হ্যাভ বিন গোয়িং হোম ফর 1 আওয়ার, এইভাবে বললাম। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সেটাও ঠিক একই রকম, তোমরা ওখানেও তাই দেখো, ওই ফর, সিন্স, অল দ্য ডে, এই রকম কথাগুলো ওখানেও বলতে হবে। আশা করছি আমার কথা খুব স্পষ্ট বুঝতে পারছো। রিচড হতো, এবার দেখো তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের বেলায় শুধু এখানে এই যে হ্যাভ বিনটা, এটার বদলে হ্যাড বিন বললেই হবে। তাহলে এটাও ওই পাস্ট কন্টিনিউয়াস, এই পাস্ট কন্টিনিউয়াসের সাথে ওই যে কাজটা অনেকক্ষণ ধরে হচ্ছিল এইটা বোঝানোর জন্য ওই ফর, সিন্স, অল, হোল এই রকম কথা বললেই হবে। পিরিয়ড অফ টাইমটা ওখানে মেনশন করে দিলেই হবে। বেশ, তাহলে একটা সেন্টেন্স তো আমরা প্রথমে কমপ্লিট করলাম। এইবার আমি আরও সেন্টেন্স দিচ্ছি, যেটা আমি অন্য একটা টেন্সে দেব, বাকি টেন্সে কনভার্ট করব আমরা। দেখো তোমরাও আমার দেখা দেখি খুব দ্রুত ওখানে আমাকে লিখে দেখাবে, তাতে তোমারও প্র্যাকটিস খুব সহজ হবে। এবং আজকের ক্লাসেই আমরা এই টেন্সটা একবার পুরোপুরি ঝালিয়ে নেব। তাহলে আমি এই অংশটা ইরেজ করে দিলাম। নিয়ম কানুনগুলো আশা করি বুঝতে তোমাদের কারোই কোনো অসুবিধে হয়নি। যদি কারো অসুবিধে হয়ে থাকে প্লিজ কমেন্ট করে আমাকে জানাও যে কোন অংশটা তোমাদের আরেকবার বলে দেওয়ার দরকার আছে কি না। তাহলে এবারে মনে করো আমি একটা সেন্টেন্স দিচ্ছি, দেখো she has made a mistake.
সে একটা ভুল করে ফেলেছে, এই সেন্টেন্সটাকে আমরা যদি সমস্ত টেন্সে কনভার্ট করি, আগে আমরা কন্টিনিউয়াস করে দেখি। এই সেন্টেন্সটাকে যদি কন্টিনিউয়াস টেন্স করি, তিনটে পরপর কন্টিনিউয়াস টেন্স, আমি জানি তোমরা খুব সহজেই পেরে যাবে। প্লিজ কাম অন, একটু ট্রাই করো যে কিভাবে এটাকে আমরা কন্টিনিউয়াস টেন্সে কনভার্ট করব। ঠিক, অরিজিৎ ঠিক লিখেছে। স্বস্তিকা, সি ইজ মেকিং আ মিস্টেক, বলো হি ইজ মেকিং আ মিস্টেক। হ্যাঁ অবশ্যই, অনেকটাই হচ্ছে ঠিকঠাক। তারপরে নেক্সট, আরো 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 সবাই, প্রত্যেকেই পারবে। নাউনের আগে আর্টিকেল মাস্ট, হ্যাঁ প্রয়োজনে আর্টিকেল দিতেই হবে। এই যে আর্টিকেল কখন দিতে হবে এটা আমি একটা ক্লাসে আবার বুঝিয়ে দেব। মনে করো আমি বই পড়ি, আই রিড বুক নয়, আই রিড আ বুক। এখানে এটা কেন এলো? এটা কিন্তু কমন নাউনের সাথে যুক্ত, যেটা আমি একটা আলাদা ক্লাস দেব। বেশ, অনেকেই দেখছি একদম ঠিক লিখেছো, তাহলে এসো লিখে ফেলি একে একে। সি হ্যাজ মেড আ মিস্টেক, এখানে হতো সি ইজ মেকিং আ মিস্টেক, সে একটা ভুল করছে। পাস্ট টেন্স হলে হতো সি ওয়াজ মেকিং আ মিস্টেক, সে একটা ভুল করছিল। তাহলে এখানে বাংলায় হবে করেছিল, এখানে ভুল করছিল, এখানে করেছিল। তাহলে কি বলবো? এবার ফিউচার টেন্সে কি বলবো? সি উইল বি মেকিং আ মিস্টেক, সি উইল বি মেকিং আ মিস্টেক। ঠিক আছে, এইবার আমরা যদি এটাকে সিম্পল টেন্সে নিয়ে আসি, প্রেজেন্ট টেন্সে, হ্যাঁ পার্টস অফ স্পিচ নিয়ে অবশ্যই ক্লাস করব আমরা। এখন আসলে বেসিক গ্রামার সিরিজের ক্লাসগুলো করছি, তো একটু একটু করে আগাচ্ছি, একেবারে পুরো অ্যাডভান্স লেভেলের গ্রামার পর্যন্ত সব ফুটিয়ে করিয়ে দেব। স্বস্তিকা ভুল হচ্ছে, সি মেক আ মিস্টেক। কি ভুল হচ্ছে দেখে নাও, খুব ভালো করে খুঁটিয়ে একটু দেখে নাও ভুলটা কোথায় হয়েছিল। দেখো ইনডেফিনাইট টেন্সের বেলায় কি দিয়েছিলাম? ইনডেফিনাইট টেন্সের বেলায় নিশ্চয়ই দেখতে পাচ্ছ ওখানে লিখে দিয়েছি সাবজেক্টের পরে ভার্ব বলতে হবে, তারপরে এক্সট্রা যা থাকবে বলতে হবে। মডাল অক্সিলিয়ারি ভার্ব যদি হয় এম ফর মডাল, M1 মিনস মডাল অক্সিলিয়ারি ভার্বগুলোর প্রেজেন্ট ফর্মগুলো। মডাল বললে ভার্বের রুট ভার্ব বলতে হবে, বেস ফর্ম তোমরা জানো। তার নিচে লেখা ছিল দেখো এস বা ইএস বসাতে হবে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। হ্যাঁ ঠিক ঠিক, হ্যাঁ মেক্স হবে ঠিক। তাহলে লিখবো কি? সি মেক্স আ মিস্টেক। এইবার এখানে যদি মডাল অক্সিলিয়ারি ভার্ব বলতাম তাহলে বলতাম সি ক্যান মেক আ মিস্টেক। এখানে আর মেক্স নয়, কারণ ক্যান বলছি মানে বেস ফর্মটা বলতে হবে মেক। অথবা সি মে MAY মে মেক আ মিস্টেক, সে একটা ভুল করতে পারে, সম্ভাবনা থাকলে মে বলতে হবে। আচ্ছা এখানে মডাল অক্সিলিয়ারি ছাড়াই যদি বলি তাহলে কি বলবো বলো? তাহলে বলবো সি মেড আ মিস্টেক, সে একটা ভুল করেছিল। যেই এখানে বললাম সিম্পল পাস্ট টেন্সটা, এইবার পাস্ট পারফেক্ট টেন্সে কি বলবো? আমি বাংলাটা বলছি, তোমরা ইংরেজি বলবে আমাকে। দেখো লেখা শেষ করার আগে, লেখা শেষ করার আগেই
সে একটা ভুল করেছিল। বলো, তাহলে এখানে ছিল সে একটা ভুল করেছিল, এখানে একটু বাড়িয়ে দিয়েছি, কারণ দুটো অ্যাকশন না হলে পাস্ট পারফেক্ট করা যায় না। এইবার লিখে দেখাও, দেখি তোমরা কেমন পারছো। আমি জানি পারবে, চেষ্টা করো প্লিজ, কামন, হারি আপ। সি মেড আ মিস্টেক, হ্যাঁ সে তো হবেই, সে একটা ভুল করে ফেলেছিল। এইখানটা সি হ্যাড মেড আ মিস্টেক, সি মেড আ মিস্টেক বিফোর রাইটিং, একে ভুল হলো না কথাটা, কিন্তু এখানে পাস্ট পারফেক্ট টেন্সটা ইউজ করলাম না। যদি পাস্ট পারফেক্ট টেন্স আমরা ইউজ করি তাহলে কি করব, আমি এটাকে এই দিকের ঘরে লিখছি, এই ঘরটায় লিখছি, যদিও এটা পারফেক্ট কন্টিনিউয়াসের ঘর, কিন্তু আমরা এই ঘরটায় যদি লিখি তাহলে সি হ্যাড, স্বস্তিকা বলেছে সি হ্যাড মেড আ মিস্টেক বিফোর কমপ্লিট দ্য রাইটিং, না আগে এই অংশটা লিখো, দেখো সি হ্যাড মেড আ মিস্টেক। তাহলে দুটো ঘটনা ঘটেছিল, সে লেখাটা শেষ করেছিল আর ভুল করেছিল। কোনটা আগে হয়েছে, লেখাটা শেষ করার আগেই ভুলটা করেছে, তাহলে ভুলটা আগে হয়েছে, ওই জন্য এটা পাস্ট পারফেক্ট দিলাম, সি হ্যাড মেড আ মিস্টেক। এর পরেরটা তাহলে সিম্পল পাস্ট টেন্স, বিফোর সি ফিনিশড রাইটিং, বিফোর সি ফিনিশড রাইটিং। আমি এই সিম্পল পাস্ট আর পাস্ট পারফেক্টের আরও এক্সাম্পল দেবো, কারণ এইটা ভালো করে, হ্যাঁ সি বিফোর সি কমপ্লিটেড রাইটিং, হ্যাঁ হবে কমপ্লিটেড রাইটিং, হবে হবে। আমি আরও এক্সাম্পল দেবো, কারণ এইখানেই টেন্সের জটিলতাটা একটা থেকে যায়, এই পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করাটা শেখা খুব দরকার। এইবার বলো, সে একটা ভুল করেছে, আমি এখানে বলছি সে 1 মাস ধরে ভুল করছে, সে 1 মাস ধরে ভুল করছে, বলো কি বলবো। এবার একটুখানি সরিয়ে দিচ্ছি, সে 1 মাস ধরে ভুল করছে, দেখি সে 1 মাস ধরে ভুল করছে মানেই ভুল করে চলেছে, ভুল করছে মানেই এখানে কিন্তু ভুল করে চলেছে, 1 মাস ধরে ভুল করে চলেছে। দেখি তোমাদের রেসপন্স কি পাই। এই টেন্সটা তোমাদের পারতেই হবে এবং পারবে তোমরা। সি হ্যাজ বিন মেকিং মিস্টেকস ফর 1 মান্থ, হ্যাঁ এখানে যে একটা ভুল করে চলেছে এমন নাও হতে পারে, তুমি আ মিস্টেক বলতে পারো আবার মিস্টেক্স করতে পারো, ঠিক বলেছো। তাহলে দেখো সি বা হি, হি বললে হি হবে, সি হ্যাজ বিন মেকিং আ মিস্টেক, অথবা মিস্টেক্স, যে কোনো একটা, আ মিস্টেক বলতে পারো বা মিস্টেক্স ফর 1 মান্থ, এইভাবে বলবো। এইবার যদি সিম্পল ফিউচার টেন্সে বলতাম সে একটা ভুল করবে, তাহলে কি বলবো বলো দেখি, সে একটা ভুল করবে, এটা বড্ড সহজ, সি উইল মেক আ মিস্টেক। এইভাবে দেখো, এই রকম একটা বক্স করে নিয়ে, ছক করে নিয়ে তুমি যদি একই সেন্টেন্সকে সমস্ত টেন্সে কনভার্ট করতে শেখো, মানে একটু প্র্যাকটিস করো, ভার্বগুলো পাল্টে পাল্টে, সেন্টেন্স পাল্টে পাল্টে, সাবজেক্ট পাল্টে পাল্টে, তাহলেই তুমি খুব সহজে এবং দ্রুত টেন্স শিখে যাবে। হি হ্যাভ বিন, না হি হ্যাভ বিন নয়, অনুসন্ধান এইচ,
যার প্রোফাইলে নাম দেখতে পাচ্ছি, হি হ্যাজ বিন মেকিং আ মিস্টেক ফর 1 মান্থ। হ্যাঁ হ্যাঁ ঠিক। সি উইল বি কেন হলো না? দেখো এখানে উইল বি কেন হবে? উইল বি তো বি ভার্বের ফিউচার টেন্স। আমি তো বলছি ভুল করার কথা, এখানে মেক ভার্বের ফিউচার টেন্স লাগবে। তো সি উইল মেক। যদি বলতাম হবে, সে একজন ডাক্তার হবে, তাহলে হওয়া মানে বি ভার্বের ফিউচার টেন্স। সি উইল বি আ ডক্টর, সি উইল বিকামও বলা যায়, হি উইল বিকাম আ ডক্টর। এই বি ভার্বের ফিউচার টেন্স হলে তবেই শ্যাল বি হবে, উইল বি হবে। আর আমি তো মেক ভার্বের ফিউচার টেন্স করছি, সে যাবে, হি উইল গো, উইল বি আসবে কেন? যাওয়া ভার্বের ফিউচার টেন্স উইল বি। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ ঠিক আছে। তাহলে এইবারে আবার একটু দিই, আবার অন্য একটা সেন্টেন্স দেখি। এবারে একটু বেশি করে প্র্যাকটিস করি এই সিম্পল পাস্ট আর পাস্ট পারফেক্ট, এই দুটোকে দেখি এবার একটু তোমরা কতটা এই দুটোকে আয়ত্ত করতে পেরেছো, আমি একবার একটু টেস্ট করতে চাই। দেখো মোহনা একটা বই পড়েছিল। এই সেন্টেন্সটাকে এই ঘরে করবে আর এই ঘরে করবে। এখানের বাংলাটাও আমি দিয়ে দিচ্ছি। মোহনা স্কুলে যাওয়ার আগে একটা বই পড়েছিল। এখানে দেখো একটা কথা বলে রাখি, এখানে যে দুটো অ্যাকশন দেখাচ্ছি, একটা বই পড়েছিল আর স্কুলে গিয়েছিল, এইটাকে পাস্ট পারফেক্ট ইউজ না করেও এই অংশটাকে কিন্তু ছোট করেও করা যায়, বিফোর গোয়িং টু স্কুল। তাহলে মোহনা রেড আ বুক বিফোর গোয়িং টু স্কুল, এভাবেও বলা যাবে। কিন্তু তোমরা পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করে দেখাও আমাকে এখানে দেখি। তাহলে মোহনা একটা বই পড়েছিল, এখানে হলে হতো পড়ছিল, এই জায়গায় হলে বাংলা ক্রিয়াপদটা হতো পড়ছিল। সেটা বলিনি আমি, ইন্দ্রজিৎ ঠিক বলেছে। মোহনা রেড পাস্ট টেন্স, রেড আ বুক। এখানে কি হবে তাহলে? মোহনা স্কুলে যাওয়ার আগে একটা বই পড়েছিল। মোহনা হ্যাড রিড আ বুক বিফোর, হ্যাঁ বিফোর সি বলো, সি ওয়েন্ট টু স্কুল। হ্যাড বিন রিড নয়, হ্যাড রিড। অরিজিৎ প্লিজ রেক্টিফাই ইয়োর সেলফ। মোহনা হ্যাড বিন রিডিং নয়, হ্যাড রিড নয়। মোহনা ওয়াজ রিডিং আ বুক, ঠিক, ওটা পাস্ট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এই অংশটা আমি আবার এখানে বলছি, দেখো মোহনা হ্যাড, দুটো ঘটনা হয়েছে, একটা বই পড়েছে আর স্কুলে গেছে। কোনটা আগে হয়েছে? আগে বইটা পড়েছে, তারপরে স্কুলে গেছে। মোহনা হ্যাড রিড আ বুক বিফোর সি ওয়েন্ট টু স্কুল। এইবার যদি বাংলাটাকে একটু পাল্টে দিই, সবই একই রকমের হয়ে যাচ্ছে তো। এইবার দেখো, এবার যদি বলি মোহনা স্কুলে যাবার পরে রিয়া একটা গল্প বলেছিল। তাহলে যখনই আমরা সাবজেক্ট দুটোতে একই দিচ্ছি, তখনই একটা অংশকে ছোট করে দেওয়া যায়। কিন্তু যখন সাবজেক্টগুলো পাল্টে দিচ্ছি, দেখো এবার পাস্ট পারফেক্ট তোমাকে করতেই হবে, কারণ তুমি আর
কোনো অংশকে ছোট করতে পারছো না। এখানে আগে বুঝে নাও কোনটা আগে হয়েছে। মোহনা স্কুলে গেছে, রিয়া একটা গল্প বলেছিল, কোনটা আগে হয়েছিল? খুব ভেবেচিন্তে বলো। Chivalric. Ria told a story after Mohana had gone to school. দেখি দুটোকে তাহলে একটু অ্যানালাইজ করি। মোহনা স্কুলে গেছে, যাওয়ার পরে রিয়া গল্প বলেছে, তার মানে এইটা হবে সিম্পল পাস্ট আর এটা হবে পাস্ট পারফেক্ট, কারণ মোহনা স্কুলে আগে গেছে তারপরে রিয়া গল্প বলেছে। তাহলে আমরা এই রিয়া দিয়ে যদি শুরু করি, রিয়া টোল্ড a story after Mohana had gone to school. ঠিক হচ্ছে, অনেকেই কিন্তু পারছো। আমি কি বললাম, এবারে যদি এই সেন্টেন্সটাতে আমরা পাস্ট পারফেক্ট টেন্স অ্যাভয়েড করি, আমার কোনোভাবে হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে, তোমার মাথায় ঢুকছে না, তাহলে দুটোকে স্প্লিট করে বলবে। কিভাবে বলবে একটু বলে দেখাও তো দেখি, কেমন পাচ্ছ? দেখা যাক কেমন পারছো। দুটোকে স্প্লিট করে বলো, বলবে এইভাবে। তাহলে আগে ঘটেছে এটা, তাহলে মোহনা স্কুলে গিয়েছিল, ফুল স্টপ দিয়ে বলবে। তারপরে রিয়া একটা গল্প বলেছিল। দেখো পাস্ট পারফেক্ট টেন্স একেবারেই রিমুভ করে দেবো আমরা। দেখি স্বস্তিকা, মোহনা হ্যাড রিচড দ্য স্কুল দেন রিয়া টোল্ড দ্য স্টোরি। একটু ফুল স্টপ দাও। মোহনা হ্যাড রিচড দ্য স্কুল, এইভাবে তো বলার দরকার পড়বে না, একটুখানি কেটে বলো। আমি যেটা বলছিলাম, দেখো আমি এইখানটায় লিখে দিই তাহলে এবারে, না ফুল স্টপ দিয়ে বলতে হবে। আমরা যখন দুটোকে আলাদা করে দেবো না, ফুল স্টপ দিয়ে করে দেবো। তাহলে তাহলে দেখো, মোহনা ওয়েন্ট টু স্কুল, তুমি মোহনা রিচড স্কুল বলতে পারো, মোহনা অ্যারাইভড অ্যাট স্কুল এভাবে বলতে পারো। মোহনা ওয়েন্ট টু স্কুল, ফুল স্টপ দিয়ে দিলাম। দেন রিয়া টোল্ড আ স্টোরি। দেখো একেবারেই যখন ভেঙে দেব তখন পাস্ট পারফেক্ট টেন্স লাগবেই না। তোমার যদি এটা কঠিন লাগে, কিন্তু তোমাকে তো স্কুলে কলেজে বিভিন্ন জায়গায় ইংরাজি তো লিখতে হবেই, তখন তুমি কঠিন লাগলে ভেঙে দেবে, তাহলে আর পাস্ট পারফেক্ট টেন্স লাগবে না। যদিও আবার বলছি, এইভাবে বলতে পারলে সেন্টেন্সটা খুব সুন্দর হয়। এভাবে তোমাকে আস্তে আস্তে শিখে নিতে হবে এবং তুমি পারবে সেটা। তাহলে কি আবার অন্য সেন্টেন্স দেব? তোমরা কি চাইছো, নাকি আজকের ক্লাস এখানে থামিয়ে দেব? দেন নয়, দেন বলবে, THEN। আচ্ছা বেশ, তাহলে আরেকটা আবার একটু সেন্টেন্স দেওয়া যাক। একটুখানি আমি পুরোটা ইরেজ করে নিই। আমি একটু ইরেজ করে নিই আর একটুখানি জল খাওয়ার জন্য আমি একটু ছোট্ট একটা ব্রেক নিয়ে নিই। ঠিক আছে, এবার দেখো, এবারে আমি এইখানে একটা সেন্টেন্স দিলাম। নিশ্চয়ই লেখাটা দেখতে পাচ্ছ। সানিয়া ইজ লিভিং হার হাউস। সানিয়া তার বাড়ি ছেড়ে চলে যাচ্ছে।
একে আমরা যদি এইখানে একই পাস্ট কন্টিনিউয়াস করব, এই ঘরগুলোতে তোমরা একটুখানি সেন্টেন্সটাকে কনভার্ট করো। এটাতে পারফেক্ট, পাস্ট পারফেক্টের সেন্টেন্স আমি দিয়ে দেব, আর এখানে এরও বাংলাটা আমি দিয়ে দেব। দেখো তোমরা লিখতে থাকো, আমি এইটা কি বলতে হবে আমি বাংলাটা বলে দিচ্ছি। সানিয়া সানিয়া ওয়াজ লিভিং হার হাউস, একেবারেই ঠিক, সবাই ঠিক বলছো। না উইল বি লিভিং কেন? আমরা তো বি ভার্বটার কন্টিনিউয়াস করছি না, আমরা তো লিভ ভার্বটার কন্টিনিউয়াস করব। উইল বি লিভিং বলাটা ঠিক হবে না। এই যে অকারণে বি ভার্বটা নিয়ে আসা টেন্সের ক্ষেত্রে এটাই সমস্যা। দেখো একবার দেখে নাও, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আমরা তো বি ভার্বের একটা পাস্ট টেন্স ওয়াজ বা ওয়ার নিলাম, তারপরেই ভার্বের সাথে আইএনজিটা যোগ করে দেব, আবার একটা বি ভার্ব নয়। আর ফিউচার টেন্সে, ফিউচার টেন্স হলে উইল বি তারপরে লিভিং, ফিউচার টেন্সে এটি ঠিক হবে, পাস্ট টেন্স হলে এটা ভুল হয়ে যাবে। সানিয়া উইল বি লিভিং, হ্যাঁ এবার ঠিক হচ্ছে। সানিয়া ওয়াজ লিভিং হার হাউস, উইল বি লিভিং হার হাউস, একেবারেই ঠিক। এইবার পারফেক্ট টেন্স, সানিয়া তার বাড়ি ছেড়ে চলে গেছে। দেখি কি আছে। সানিয়া, না 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 না, একটু ভুল হচ্ছে আমার, আমি আশা করছি অন্যরা ঠিক অ্যান্সার দেবে। তুমি আবার চেষ্টা করো স্বস্তিকা, আবার একবার চেষ্টা করো। না না না, লিভ স্পেলিংটা খেয়াল করো। সানিয়া হ্যাজ লেফট হার হাউস, সানিয়া তার বাড়ি ছেড়ে চলে গেছে। হ্যাজ লেফট হার হাউস, হ্যাঁ এবার ঠিক হচ্ছে। এইবার এখানে দেখো পারফেক্ট ফিউচার পারফেক্ট টেন্স, সানিয়া মার্চ মাসের মধ্যেই বাড়ি ছেড়ে চলে যাবে। কি বলবো? সানিয়া মার্চ মাসের মধ্যেই বাড়ি ছেড়ে চলে যাবে। দেখো এখানে এই যে ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করা, অনেক সময় কিন্তু এটা বিশেষ করে স্পোকেন ইংলিশে ইংরাজি বলার সময় ওটাকে সিম্পল ফিউচার টেন্স দিয়েও বলা হয়, সেক্ষেত্রে ভুল হয় না বলবো না, আবার সেই ইংরাজিটা যে একেবারেই চলছে না বা চলবে না সেটাও বলবো না। এটা বলতে পারলে ভালো হয়। তুমি যখন গ্রামার শিখছো একটু খুঁটিয়েই শেখো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তাহলে সানিয়া মার্চ মাসের মধ্যেই বাড়ি ছেড়ে চলে যাবে। দেখো সানিয়া এখানে লিখলাম এই ঘরে, সানিয়া উইল হ্যাভ লেফট হার হাউস। মার্চ মাসের মধ্যে, যদি মার্চ মাসের আগে বলতাম তাহলে বলতাম বিফোর মার্চ, আর মার্চ মাসের মধ্যেই মানে মার্চ মাসটাকে তো ধরে নিয়ে তাহলে বাই মার্চ। নিশ্চয়ই তফাৎ বুঝতে পেরেছো, বিফোর আর বাই। মার্চ মাসের আগে মানে ফেব্রুয়ারি মাসের মধ্যেই ওকে চলে যেতে হবে, মার্চ মাস শুরু হওয়ার আগে চলে যেতে হবে। আর মার্চ মাসের মধ্যে মানে গোটা মার্চ মাসটা তার হাতে আছে, সে মার্চ মাসে যে কোনো সময় চলে গেলেই হবে। মার্চ মাসের মধ্যে, বাই মার্চ, এইভাবে আমরা বাই কথাটা ইউজ করি। যদি কেউ বলে সানিয়া উইল লিভ হার হাউস বাই মার্চ, দেখো বুঝতে পারছো সেন্টেন্সটা কিন্তু পুরোপুরি কারেক্ট হলো না গ্রামাটিক্যালি। ওই কথার কথা স্পোকেন ইংলিশে অনেকে বলে ফেলে, কিন্তু এটা তোমরা বলবে না। এইবার এখানে সানিয়া তার বাড়ি ছেড়ে চলে যাচ্ছে,
এটাকে যদি বলি সানিয়া 1 মাস ধরে তার বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, যদিও সেন্টেন্সটা এইভাবে এরকম তো হয় না 1 মাস ধরে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু আমরা গ্রামারের খাতিরে যদি বলি তখন বলতে হবে সানিয়া হ্যাজ বিন লিভিং হার হাউস ফর 1 মান্থ। যদিও বাংলায় সেন্টেন্সটা এই ধরনের আসে না। তাহলে এই যে সব ধরনের যে টেন্সগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম এতক্ষণ, যে একই টেন্সকে, একই সেন্টেন্সকে যদি আমরা বিভিন্ন টেন্সে কনভার্ট করি তাহলে সেন্টেন্সগুলো কেমন হবে, এইভাবে তোমরা টেন্স প্র্যাকটিস করবে, দেখবে টেন্সটা শেখা কত সহজ হয়ে গেছে। আমি তোমাদের জন্য 2টো সেন্টেন্স দিচ্ছি, তোমরা এই 2টো সেন্টেন্সকে সমস্ত রকম ভার্বে কনভার্ট করবে। দেখো, এটা তোমাদের হোমওয়ার্ক রইল, তোমরা কিন্তু একটু যত্ন করে লিখে আমাকে কমেন্ট করে দেখাবে, আমি দেখতে চাই। আর তোমাদের কাছে একটাই অনুরোধ যে এই ক্লাসটার কথা তোমরা ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে বন্ধুদের কাছে ছড়িয়ে দেবে, যাতে আরও অনেকেই এই ক্লাসগুলো দেখে উপকৃত হতে পারে। বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীদের ইংরাজিতে দক্ষ করে তোলাই কিন্তু আমাদের লক্ষ্য। দেখো, আমি তোমাদের জন্য 2টো সেন্টেন্স দিচ্ছি। এই রকমভাবে তোমাদের আগ্রহ উৎসাহ থাকলে আমরা প্রায় দিনই এরকম লাইভ ক্লাস করতে পারি। নাম্বার 1, বয়েজ প্লে হকি। এই সেন্টেন্সটাকে সমস্ত রকম টেন্সে দেবে। পারফেক্ট টেন্সের বেলায় তোমার পছন্দ মতো একটা অন্য সেন্টেন্স, অন্য পার্ট নিয়ে আসবে। আরেকটা সেন্টেন্স নাও, দে টেক আ ব্রেক, তারা বিশ্রাম নেয়। দে টেক আ ব্রেক, এটা আশা করছি বুঝতে অসুবিধা হয়নি। BREAK, দে টেক আ ব্রেক। এই 2টো সেন্টেন্সকে সমস্ত রকম টেন্সে কনভার্ট করে তোমরা কমেন্ট করে দেখাবে। এইরকমভাবে টেন্সগুলো প্র্যাকটিস করলে খুব সহজ হবে। যদি তোমাদের মনে হয় আমি পরে এই রকমের টেন্সের আরও মাঝে মাঝেই প্র্যাকটিস ক্লাস দেব, যাতে টেন্সটা সবসময় আপ টু ডেট থাকে, তাহলে তোমরা এগুলো কমেন্ট করে দেখাতে থাকো। আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। যদি এইভাবে তোমরা কোঅপারেট করো, আরও যদি ছাত্রছাত্রীরা ক্লাসে আসে, তাহলে আমরা প্রায় দিনই এরকম গ্রামারের ক্লাস নেব এবং একটু একটু করে গ্রামার শিখতে থাকবো। See you in the next class. Thank you for watching.